বইয়ের টাকা খেতে কার না ভালো লাগে। হাজবেন্ড বলছে যা যা খাবে এখন সেগুলো সব আমাকে খাওয়াতে হবে। বইয়ের টাকাই খাচ্ছে। হরিনামিতে মেলা বসে তুমি তো জানো বছর টাইম পাইনি, ও যাবে আজকে, কিন্তু এটা সত্য আছে। এবার শর্ত মেলায় যাওয়ার জন্য কি শর্ত? সত্যটা হচ্ছে এটাই যে মেলায় গিয়ে কোনো একটি খাবার আমাকে ফ্রিতে খাওয়াতে হবে। যদি তুমি আমাকে ফ্রিতে খাওয়াও, তুমি মেলাতে গিয়ে যা করবে টোটাল ফ্রি আমার তরফ থেকে। ফ্রিতে দোকানদার ফ্রিতে দেবে অনেকের সেটা তুমি 10 বার ট্রাই করতে পারো। তো হ্যালো এভরিওয়ান, ভিডিওটা থেকে বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। তো মেলাতে গিয়ে দেখা যাক আমি কারোর থেকে ফ্রিতে কিছু আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারি কি না। 10 বার ট্রাই করব, ভগবানকে ডাকছি যেন পেরে যাই, তা নাহলে পুরো টাকাটাই আমার চলে যাবে। আর সত্যি বলছি আমি খুব কিপটে আছি, আমার টাকা খরচা করতে একদম ভালো লাগে না। এই যে দেখতেই পাচ্ছ কী মতলব মেটেছে আমি জানি না, বাট আমি তো আমার লেভেল বেস্ট ট্রাই করব। তো তোমরা প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, আমার তো মনে হচ্ছে আজকে ধামাকেদার চ্যালেঞ্জ ভিডিও হবে এটা। পুরা বেরিয়ে পড়েছি, হাজব্যান্ডের দেওয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি মেলাতে, আর মেলাতে সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করিয়ে দিলাম। এবার স্টার্ট হবে চ্যালেঞ্জ। যেহেতু মেলার মধ্যে মিউজিক চলছিল তার জন্য আমাকে অবশ্যইভাবে সাউন্ডটা অফ করতে হয়েছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। দেখো হাজব্যান্ড বলছে তো চলো কী শুরু করবে। তো মেলা মানে ফুচকা, তো ফুচকা দিয়ে স্টার্ট করব। তার আগে দেখো মেলাটা কত সুন্দর, খুব সুন্দর মেলাটা বসেছে। দেখো আমি চলে গেছি, আমার খুব তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে সত্যিই বলছি কখনো এরকমভাবে হয়নি যে আমি কারোর কাছে ফ্রিতে খাবার চাইতে গিয়েছি ভগবানের আশীর্বাদে। নাই হোক দেখো আমি হেরে গেছি, ওখানে গিয়ে ওরা ডিরেক্ট আমাকে না বলে দিয়েছে। আর এই দেখো আমি পেমেন্ট করছি, আমার বর তো জমিয়ে ফুচকা খেয়ে নিয়েছে, আমাকে লাস্টে একটা দিয়েছিল। তো যাই হোক এই হলো ব্যাপার। ছেলেকে আমরা গাড়িটা চড়ালাম, ও চড়লো। মেলাতে গেলে তো এগুলো বাচ্চাদেরকে অবশ্যইভাবে করাতে হয়। বন্ধুরা আমি তো সত্যি কথা বলতে চ্যালেঞ্জটা সত্যি আমি হার স্বীকার করে নিয়েছি, কারণ আমি একটা দুটো দোকানে গিয়ে যখন জিজ্ঞাসা করেছি তারা মুখের উপর না বলেছে। ট্রাস্ট মি আমি আর পারিনি। সো দ্যাট এখানে এসেছি, আমার হাজব্যান্ড বলছে যা যা খাবে এখন সেগুলো সব আমাকে খাওয়াতে হবে। তুমি কি কি অর্ডার করেছো? পাওভাজি আর চিকেন চাও। চিকেন চাও না ভেজ চাও প্লিজ? না প্লিজ, আমি চিকেন চাও যা খাবো। ভেজ চাউই হবে। আমার এই যাই হোক সিটটা দেখে মনে হচ্ছে ভেজ খাবার। দেখতে পাচ্ছ বন্ধুরা ভেজ চাউটা কিছুতেই খেতে চাচ্ছে না। এই ভালো লাগছে, বাবাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, বইয়ের টাকা খেতে কার না ভালো লাগে। তো বন্ধুরা আমার তো মুখ চুন হয়ে গেছে, আমি তো বেশি কিছু খাচ্ছিলাম না কারণ টাকা আমার খরচ হচ্ছে। হ্যালো বন্ধুরা দেখো আমাদের অবস্থাটা দেখো, একে তো আমি চ্যালেঞ্জ হেরে গেছি, আর প্রায় অনেকগুলো টাকার আমার খরচ হয়েছে আজকে। মানে একটা খুব সুন্দর জিনিস কিনেছি মেলা থেকে, সেটা তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি। আর চলো আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাবে, তো সেটাই ওকে কিনে দেওয়া হবে। আর তার সাথে হলো দেখো কিরকম অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা কি বুঝতে পারছো না? একটু ঘুরতে বেরিয়েছি আজকের দিনটা, আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, দেখো খুব সুন্দর একটা গণেশের ওয়াল হ্যাঙ্গিং কিনেছি। আর সত্যি কথা বলতে গণেশ তো মানে আমার সব কিছুই বলতে পারো। তো এটা এত ভালো লাগলো, হাতে বীণা নিয়ে আছে, তো এটা আমি কিনে নিয়েছি। আমার খুব পছন্দ হয়েছে, কেমন লাগছে দেওয়ালে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো ওখানে মেলা থেকে আমি কিনেছি পাঁপড়, যেটা কালার অ্যাডেড ছিল না বলেই নিয়েছি, আমার ছেলেও খেতে পারবে। আর নিয়েছি আমার আর আমার
বরের খুবই প্রয়োজনীয়, কারণ আমরা খুব ফাস্ট ফুড খাই, তার জন্য পুদিনাগুলি যেটা আমাদের শেষ হয়ে গেছিলো দীঘা থেকে আসার পথে কিনেছিলাম। তো এই পাঁপড় আর পুদিনাগুলিটাও কিনেছিলাম। তো যাই হোক, সেটা হাজব্যান্ড কিনে দিয়েছিল। জানি না কি দয়া হয়েছিল। তো চ্যালেঞ্জটা তো আমি খুব বাজেভাবে হেরে গেছিলাম, তার জন্য মেলায় সমস্ত খরচাই এছাড়া আমাকেই করতে হয়েছিল। আর কিনে নিয়েছিলাম বিরিয়ানি। নেক্সট চ্যালেঞ্জের জন্য তোমরা কিন্তু ওয়েট করো, আমি জিতব।